মেয়েটার কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু ফেসবুকে পড়ে থাকে, রাতে লাইভ করে সারাদিন শুধু ফেসবুকে পড়ে থাকে। না আছে সন্তানের প্রতি খেয়াল, না আছে সংসারের প্রতি খেয়াল, না আছে হচ্ছে স্বামীর প্রতি খেয়াল। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো হচ্ছে আপনাদের কথা। আপনাদের কথাগুলোই বলছি। কিছু কিছু কমেন্ট দেখলে আমার এরকম মনে হয় বাসায় কোনো কাজকর্ম করি না, সারাক্ষণ শুধু ফেসবুকে পড়ে থাকি। প্রথম একটা আনসার দিই। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি সারাদিন ফেসবুকে পড়ে থাকি, এটা কে বলছে? আর আপনারা কি করে দেখলেন যে আমি সারাদিন ফেসবুকে পড়ে থাকি, যদি না আপনারা ফেসবুকে ঢুকেন? আরেকটা কথা হচ্ছে যে আমি কিছু করছি না। আপনাদেরকে কে বলছে যে আমি কিছু করছি না? আমি ভিডিও বানিয়ে এখান থেকে টাকা ইনকাম করছি, আর সেই টাকায় আমি আমার সংসারের, আমার হাজব্যান্ডকে আমি হেল্প করতে পারছি, আমার নিজের চাহিদাগুলো পূরণ করতে পারছি, আমার সন্তানের যে কোনো চাহিদা পূরণ করতে পারছি। আমাকে কারোর কাছে হাত পাততে হচ্ছে না। আর কে বলছে আমি কোনো কাজ করি না? এই যে দেখছেন হেল্পিং হ্যান্ড কাজ করছে, তাকে কিন্তু আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ওকে দেখানোর জন্য আছে। যদিও আমি হচ্ছে রান্না নিজেই করি, আর আমি যে রান্নাবান্নাগুলো করি, যে ভিডিওগুলো করি, সেটাও কিন্তু একটা কাজ, তাই না? সেগুলো সুন্দর করে গুছিয়ে ভিডিও করা সেটাও কাজ। আর সংসার সামলে, ছেলে সামলে, নিজের রান্নাবান্না করে আমি যে ভিডিও আর্নিং করি, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এখান থেকে এতগুলি টাকা আর্নিং করা যায়। আপনারা শুধু মানুষের পিছনেই কথা বলতে পারবেন, আপনারা কখনোই আমার জায়গায় আসতে পারবেন না, কারণ আপনারা শুধু কথা বলতেই জানেন। আর এই যে কোনো কাজই ছোট নয়, এই যে আমি বাংলাদেশে বসে আমেরিকান ডলার ইনকাম করছি, সেটাও কিন্তু একটা কাজ। আপনি একটা সরকারি চাকরিজীবীকে দেখেন, সে হাইস্ট কত টাকা ইনকাম করতে পারে। ধরেন খুব ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করা বা মানে ফার্স্ট ক্লাস যে অফিসার, তার বেতনও কিন্তু খুব বেশি নয়। আপনি ফেসবুকে মনোযোগ দিয়ে কাজ করলে এখান থেকে কিন্তু খুব ভালো একটা আর্নিং করতে পারেন। প্রত্যেকটা কাজকেই রেসপেক্ট করা উচিত। আপনি যেভাবে ফেসবুকে স্ক্রল করেন, শুধু শুধু মানুষের লাইভে যান, এটা দেখেন ওটা দেখেন, দুটো ব্যাড কমেন্ট করেন, তাতে আপনার পারিবারিক শিক্ষা সেটা বোঝা যায়। কিন্তু আমার পারিবারিক শিক্ষা ওইটাই যে আমি কারো পিছনে লাগে না, আমার নিজের সময়টা আমার নিজের জন্যই আমি ব্যয় করি, এবং সেটা দিয়ে আমি হচ্ছে এই যে আমি সারাদিন কী কাজকর্ম করি, কী রান্না করছি, কী খাচ্ছি, এটাই আমি ভিডিও করে এটা মানুষের সামনে প্রেজেন্ট করছি। এটা শো অফ করানোর জন্য নয়, এটা হচ্ছে একটা ব্লগ ভিডিও। তাই যারা ফেসবুকে কাজ করেন তারাই আর মর্ম বোঝে, যারা কাজ করেন না তারা এরকম কথা বুঝতে পারবে না। আজকে আমি যে রান্নাগুলো শেয়ার করেছি সেটাই আমি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে নতুন একটা ভর্তা করলাম, সেটা হচ্ছে বরবটি ভর্তা। বরবটি খুব কম ছিল, তাই অল্প 3 পিস 4 পিস চিংড়ি মাছ ছিল, সেটা এটার সাথে দিয়ে দিলাম। এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি। এটাও কিন্তু একটা সুন্দর রকম একটা রান্না, এবং আমি এটা সুন্দরভাবে কিন্তু যারা পারে না এই রান্নাটা, আমি কিন্তু তাদেরকে শিখাচ্ছি, এবং অনেকেই কিন্তু আছে যারা ব্যাচেলার আছেন, তারা এটা দেখে শিখতে পারছেন। গরম ভাত দিয়ে খেতে কিন্তু এই খাবারটা একদমই মন্দ নয়। তারপর আমি এখানে রান্না করছি হচ্ছে পেঁপে। আর এই পেঁপেটা আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করবো, যেহেতু মাছগুলো আপনাদের ভাইয়া একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসছিলো। আমার বাসায় যেহেতু 3 জন মানুষ, তাই আমরা 5 পিস মাছ রান্না করছি, যেহেতু হচ্ছে আমরা দুপুরবেলায় খাই, রাত্রেবেলা তেমন খাওয়া হয় না, সেজন্য। তারপরে এই যে এখানে আমি চিচিঙ্গা, ঢ্যাঁড়স, বরবটি এগুলো সব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা ব্যাড কমেন্ট করেন ওটা হচ্ছে তাদের নেচার, আর যারা ভালো মন মানসিকতার আছেন এটা কিন্তু তাদের নেচার, কারণ এটাই আমাদের পারিবারিক শিক্ষা, এটা আমার পারিবারিক শিক্ষা। আমি কখনোই মানুষের পিছনে লাগি না। যতক্ষণে আমি মানুষের পিছনে লাগবো ততক্ষণে আমি চিন্তা করি কিভাবে ভালো একটা ভিডিও করা যায়, কি করলে হচ্ছে আমি এখান থেকে একটু বেশি আর্নিং করতে পারবো, কি করলে আমি ফলোয়ার বাড়াতে পারবো। আমার মাথায় কিন্তু সেইগুলো টেনশন থাকে। মানুষের পিছনে সময় নষ্ট করার মতো কোনো সময় আমার নেই, কারণ প্রতিটি সময় খুব মূল্যবান। প্রত্যেকটা সময়কে খুব বেশি রেসপেক্ট করা উচিত। যাই হোক, আজকে মনের অজান্তে অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাদেরকে। আর এই যে আমার রান্নাবান্না শেষ করে আমি খেতে বসলাম, তাই সেই খাবারটাই, সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকে আমার গলাটা তেমন ভালো না, আপনারা বুঝতে পারছেন যে আমি অসুস্থ কয়েকদিন, গলার বয়সটা দেখে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টাইমে আবারও কথা হয়ে যাবে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।